আলোচনা শুনবো। তবে আমাদের সঙ্গে আমাদের একজন প্রতিনিধি যুক্ত হয়েছেন, তার কাছ থেকে তৃণমূলের এই শীতে কি স্বাস্থ্য অবস্থা, কি অসুখ বিসুখের ধরনটা কেমন আছে, বিশেষ করে কেমন হচ্ছে অসুখ বিসুখের সেই পরিস্থিতি, কেমন হাসপাতালগুলো থেকে কেমন সেবা পাচ্ছে সে অবস্থা একটু জেনে নিতে চাই। আমাদের সঙ্গে এশিয়ান টিভি রংপুর প্রতিনিধি বাদশাহ ওসমানী তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাদশাহ ওসমানী, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা। আসলে আমি যে বিষয়টা আপনি বলেছেন যে আসলে রংপুরে কিন্তু আজকে শীতের কিন্তু আমরা যেটা দেখেছি তাপমাত্রা, আমরা রংপুরে যদি দেখেছি 14 এখানে দেখেছে এখানে আবহাওয়া অফিস থেকে, কিন্তু আমরা তেঁতুলিয়ে যেটা দেখেছি এখানে কিন্তু আমরা দেখেছি যে 9.4 ডিগ্রি সেলসিয়াস। এখানে আপনি জানেন যে রংপুরে একটি বৃহৎ হাসপাতাল রয়েছে। এই হাসপাতালে কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এভাবে যে মেডিকেল গুলো রয়েছে এবং উপজেলা পর্যায়ে যে মেডিকেল গুলো রয়েছে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এখানে বিশেষ করে এই ঠান্ডার কারণে শীতজনিত নানান রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। বিশেষ করে ঘন কুয়াশার কারণেই কিন্তু আমরা এখন যে বসেছি তার প্রায় 1.5 ঘন্টা আগে থেকে কিন্তু আমরা ঘন কুয়াশা নেমেছে এবং গাড়ি ঘোড়া কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলছে। যারা গরিব অসহায় তারা কিন্তু বিভিন্ন করে আক্রান্ত হয়ে কিন্তু স্থানীয় চিকিৎসকের কাছেও যাচ্ছেন। বিশেষ করে আমরা দেখেছি যে এখানে ঠান্ডায় বিশেষ করে যারা একটু কাটা ফোড়ায় যারা ভুগছে তাদের যেমন সারছে না। আর এখানে দেখছি আমরা যে যারা বিশেষ করে এখানে ত্বকের সমস্যা হচ্ছে অনেকের, আমরা যেটা জানতে পেরেছি এখানে সর্দি কারো এখানে বেড়েছে, কারো আবার জ্বর, মাথার ব্যথাও হচ্ছে, এমনটি আমরা দেখেছি হাসপাতালে। এখানে রংপুর হাসপাতালে পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন কিন্তু এখানে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে। তারপরে আমরা দেখেছি যারা গরিব অসহায় মানুষ তারা শীত নিবারণে কিন্তু তারা আগুন তাপাতে গিয়ে কিন্তু এখানে অনেকেই আবার আগুনে ঝলতে যাচ্ছেন, এমনও রোগীর তথ্য আমরা পেয়েছি। সেটিও আছে। বাদশাহ ওসমানী ভাই, এটা হাসপাতালে যারা শীতকালীন অসুখে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার জন্য, হাসপাতাল থেকে কি যে ধরনের চিকিৎসা দেওয়ার কথা বা যে সেবাটি পাওয়ার কথা সেটি কি পাচ্ছেন কিনা? অনেকে অবশ্য অভিযোগ করে জানাইছেন যে এখানে তারা জানিয়েছেন আমাদেরকে যে তারা যেটা আশা করছেন, যেভাবে তারা আশা করছেন যে আমরা ওখানে চিকিৎসা পাবো, সেভাবে তারা কিন্তু অন্যান্য হাসপাতাল না পেলেও হয়তো বড় বড় হাসপাতালে তারা কিছুটা পেলেও কিন্তু বিশেষ করে অনেক হাসপাতালে ডাক্তার সংকটের কথা বলেছেন, ডাক্তাররা ওষুধ নেই বলেছেন। তবে রোগীদের নানান অভিযোগ তারা কিন্তু ঠিক মতো সেবা পাচ্ছেন না। এখানে আমরা দেখছি যে একজন ডাক্তার প্রাইভেটে যেভাবে চিকিৎসা করান হাসপাতালে কিন্তু সেভাবে চিকিৎসা করান না, এমনটি কথা অনেক রোগী আমাদেরকে জানিয়েছেন। আমরা আরো খোঁজ নিয়ে দেখেছি যে তাদের যে চাওয়াটা, যে চিকিৎসার জন্য তারা যান, এখানে যারা বিশেষ করে গরিব অসহায়, যারা হাসপাতাল ছাড়া কোনো উপায় নেই, যারা প্রাইভেটে চিকিৎসা করতে পারেন না, তারা কিন্তু বিশেষ করে আমাদেরকে বেশি কমপ্লেন তারা জানিয়েছেন যে আমরা কিন্তু গরিব অসহায় যারা তারা কিন্তু হাসপাতালেই যাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরেন একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সময় একটা রোগী যাচ্ছে না, ওই সময় কিন্তু ডাক্তার ওখানে যিনি দায়িত্বে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু থাকেন না। সেক্ষেত্রে কিন্তু তারা সেই সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ওখানে কিন্তু ঔষধ সরবরাহের ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা অনীহা প্রকাশ করেন, এমনটা অনেক রোগী আমাদেরকে জানিয়েছেন। তবে সব মিলেই কিন্তু আমরা দেখেছি যে এই রংপুর বিভাগের বিশেষ করে যে 58 উপজেলা রয়েছে, এই 8 জেলায় এখানে কয়েকটি মেডিকেল কলেজ রয়েছে, কয়েকটি স্থানে যদিও চিকিৎসা সেবা মিলছে কিন্তু 80%ই আমাদের কাছে অভিযোগ আছে যে ঠিক মতো ডাক্তাররা এবং ওষুধ তারা চিকিৎসা সেবা দিচ্ছেন না, এমনটি অভিযোগ কিন্তু এখানে করছেন সাধারণ রোগীরা। কিন্তু আপনি জানেন যে সাধারণ রোগীরাই কিন্তু বেশিরভাগ বলছেন এখানে, তার কারণ তারা তো এখানে বড় ডাক্তারের কাছে গিয়ে এখানে তাদের সেই ভিজিট দিয়ে কিন্তু তারা চিকিৎসা করার এই অর্থ তাদের নেই। এই সময়টা আপনি জানেন যে রংপুর অঞ্চলে এ সময় যদিও ধান উঠে গেছে, এখন আলু লাগানোর সিজন, যেটা একটু আলু হয়তো আগাম আলু ছিল সেটা উঠতেছে, সব মিলে কিন্তু মানুষের হাতের অবস্থা ভালো নেই। সেক্ষেত্রে সাধারণ যারা রোগী, খেটে খাওয়া যারা মানুষ, তারা বেশি বিভাগ পড়েছেন। তারা কিন্তু বিশেষ করে শীত বস্ত্রের বিষয়টা যদি বলি, আমরা সরকারের পক্ষ থেকে আমরা এখানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক তাদের সাথে যোগাযোগ করেছি, সেভাবে কিন্তু এখনো বিতরণ শুরু করতে পারেননি। তার মানে সেভাবে শীত বস্ত্র না থাকার কারণেই কিন্তু পুরনো যারা যে আছে কাপড় চোপড় সেটা নিয়ে কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করছেন। আমরা খোঁজ নিয়ে যেটা দেখেছি যে বিশেষ করে এখন পর্যন্ত যদি শীত বস্ত্র এভাবে দেওয়া শুরু না হয়, আর যেভাবে আবহাওয়া অফিস বলছেন যে আবারও কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে, এভাবে সন্ধ্যা নামার আগেই যেভাবে কুয়াশা এবং কনকনে ঠান্ডা, হাত পা বাহিরে রাখলে কিন্তু মনে হয় যে হাত পা গুলো, আঙ্গুল গুলো একখানে হয়ে আসতেছে ঠান্ডার কারণে। সব মিলেই কিন্তু তারা নানান অভিযোগের কথা বলছেন, যেমন রোগীরা
যে এখানে শীতবস্ত্র দেওয়া হচ্ছে না, ঠিক মতো জি। চিকিৎসা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে শীতবস্ত্র বাড়ালে বা চিকিৎসার ব্যবস্থা যদি আর একটু উন্নত করা যায়, তখন এবং এই সেক্ষেত্রে আমার- অভিযোগগুলো থাকবে না থাকবে না, এবং পাশাপাশি শীতকালে যে অসুখ বিসুখগুলো তৈরি হয় সেটিও মানুষ সহজে মোকাবেলা করতে পারবে। অসংখ্য ধন্যবাদ বাদশাহ ওসমানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।